জানতে চাই সাংবাদিকতায় পেশায় কিভাবে আসলেন, খুব যদি সংক্ষেপে বলেন। আমি জানি যাত্রাটা দীর্ঘ, এত সংক্ষেপে বলা যায় না। এটা অনেক লম্বা, এত বড় লম্বা ইতিহাস আরেকটা ইন্টারভিউ লাগবে। খুব শর্টকাট যদি বলি, আমি স্কুল লাইফেই কিন্তু লেখালেখির মধ্যে ছিলাম। তৎকালীন সময় লিখতাম, খুব উদ্দেশ্যমূলক লিখতাম তাও না, লিখতে ভালো লাগতো। হ্যাঁ, লিখতাম। পরে এখন বড় হয়ে বুঝি আসলে তো ভালো। তৎকালীন সময় ম্যাগাজিনে লিখতাম, ঠিক আছে, লেখা পাঠাতাম। তৎকালীন সময় তার এভাবে অনলাইন ছিল না, লেখা পাঠাতাম, লেখা প্রকাশ হতো। আমি যখন দেশের বাইরে যাই তখন তো মামলা খেয়ে যাই আমি। এটা কেউ জানে না, আপনার কাছে প্রথম বলুন, এটা আমাদের এলাকার মানুষ জানে। আমি তখন কলেজের লিডার, আমি নেতৃত্ব ছাত্রনেতা ছিলাম। তো তখন সঙ্গে আমি বিএনপিও করিনি, আওয়ামী লীগ করি। এ ব্যাপারে আপনি 100% একদম সবার সামনে বলে রাখছি, আমি কখনো বিএনপি আওয়ামী লীগের রাজনীতি কখনোই করিনি। জামাতের রাজনীতির সাথে কখনোই না। জামাতের রাজনীতির সাথে আমি কেন, আমাদের ওই অঞ্চলের মানুষও, আমি জানি না এখন অন্যভাবে কতটুকু, ওই এলাকাতে জামাতের কোনো অবস্থান ওরকম ভাবে নাই কখনোই। তাহলে ছাত্র নেতা কি আসলে, ছাত্র নেতা বলতে তখন আসলে ছাত্র নেতা বলতে কি, ছাত্র নেতা বলতে কি আওয়ামী লীগ বিএনপি বা কোনো রাজনৈতিক দল করতে হবে? ডেফিনেটলি না। আমাদের 5,000-এর উপরে শিক্ষার্থী ছিল। আমি আমার ওই সময়ে আমি খুব আমার সাঙ্গপাঙ্গ যারা ছিল, আমার ফ্রেন্ড সার্কেল, তাদেরকে নিয়ে আমি পুরো ওই কলেজের আমি চমৎকার নেতৃত্ব দিয়েছি। যখন যার প্রবলেম হয়েছে সাথে সাথে সলভ করেছে। এরকম আমাকে এখনও পর্যন্ত আমার ওই সময়গুলি মানে মনে করে সবাই আমাকে অনেক পছন্দ করে, অনেক ভালোবাসে। আমি একদম অন রেকর্ড বলছি, ঠিক আছে। ওই ক্যারেক্টারটা আমার তখনও ছিল, আমার কাছে মনে হয়। নেতৃত্ব দেওয়ার জায়গাটা অনেকে মনে আজকে ক্লিয়ার করে দিলাম, আজকে অন রেকর্ড ক্লিয়ার করলাম। আমার ওই তো অপরিচিত কেউ না, অন্তত পক্ষে এলাকার মানুষ তো এটা দেখবে, কমেন্টে লিখবে যে সাগর মিথ্যা কথা বলছে। এই ধরনের কমেন্ট কেউ বলুক, আপনি দেখাতে পারলে তখন বললেন, সাগর ভাই আপনি যে কথাগুলি বললেন, আপনি জামাত করেন না বলছেন বা শিবির করেন না বলছেন, কিন্তু যে শিবির খবর আপনি বলছেন আওয়ামী লীগ করেন নাই, এই যে আপনি বলছেন বিএনপি করেন না, এই যে বলছে প্রমাণ দিক। কিন্তু আমি রাজনৈতিক সচেতন ছিলাম পারিবারিকভাবে। আমার বড় বাবা একসময় দেখা যাচ্ছে যে 30 বছর প্রেসিডেন্ট ছিলেন আমাদের ওই অঞ্চলে, তখন প্রেসিডেন্ট বলতো। আমাদের বাড়িতেই ছিলেন, ওনার প্রেসিডেন্সিয়াল অফিস ছিল এরকম, সেই অনেক আগের কথা বলছি। আমাদের রাজনৈতিক পরিবার, বাট টিপিক্যাল যে মানে পার্টিজান পলিটিক্স যেটা, এটা আমরা ওরকমভাবে করিনি। তবে সকল রাজনৈতিক দলের মানুষজন আমাদের বাড়িতে আনাগোনা ছিল। সকল রাজনৈতিক দলের এমপি বলুন, ওই এলাকার মন্ত্রী হলেও আমাদের ঘরে গেছে, আমাদের থেকে আমার পরিবারের কাছ থেকে দোয়া চাইতে গেছে, বা আমাদের পরিবারের সাথে একটা সম্পর্ক রাখার চেষ্টা করেছে। তো আমি সাংবাদিকতার বিষয়টা, এটা আসলে সাংবাদিক বলবো কি না জানি না, আমার লেখার টেন্ডেন্সি ছিল, সমালোচনার টেন্ডেন্সি যেটাকে বলে টেন্ডেন্সি ছিল। এটা আমি বহু পত্রিকায় লেখালেখি করেছি, বহু পত্রিকায় আমি কলাম লিখেছি। একদম ইয়েতে বিদেশে বসে আমি দেখাচ্ছি যে ওই মামলা খেয়ে চলে যেতে হয়েছে। আমি কি ভোর রাতে কিন্তু আমি দেশ ছাড়তে বাধ্য হয়েছি, এবং মানে আমাদের ছাত্র রাজনীতির মামলার কারণে। ছাত্র রাজনীতি, হ্যাঁ। এরপরে আমার মা বাবাকে ঠিক মতো দেখে যেতে পারিনি তখন, চলে গেছি ভারত হয়ে, পরে চলে যেতে হয়েছে আমাকে অনেক দূরে। ইউরোপিয়ান একটা লাইফ করেছি প্রায় 7 বছর, হ্যাঁ 7 বছরের মতো। তখন এই তো একটা দীর্ঘ সময় ছিল তখন। ওই সময়ে আমি আইটিতে বিজনেস করেছি তৎকালীন সময়। হ্যাঁ, আজ থেকে 26 বছর আগে আমি কম্পিউটার ব্যবহার শুরু করেছি। 26 বছর আগে। জানি না আপনারা কবে কম্পিউটার, যে কারণে এখন চোখেও সমস্যা হয়। তো ভবিষ্যতে সাগর ভাই দেশে থাকছেন কিনা? ভবিষ্যতে আমি সবসময় হোম সিক একজন মানুষ, যেটাকে বলে যেখানেই গেছি অলওয়েজ আই কেম ব্যাক টু মাই হোম, টু মাই ল্যান্ড, টু মাই মাদার ল্যান্ড। যেখানে প্রায় 27-28টা দেশ আমি ঘুরেছি। কিছু কিছু দেশে বহুবার গেছি আমার কর্ম কারণে, ঘোরার কারণে বহুবার। আমার জীবনের সবচেয়ে বেশি আমি বিদেশে মাটিতে দিচ্ছি, মানে আমার জন্মের পর বিদেশে মাটিতেই ছিলাম। তো বারবার ফিরে এসেছি। এই গত 9 বছর, লাস্ট 9 বছরও দেশের বাইরে ছিলাম, আবার এসেছি। এখানে এসে আপনারা নিজেরাই দেখছেন
এখানে একটা প্রতিষ্ঠান করেছি, মিডিয়া করার চেষ্টা করছি এবং মিডিয়াতে একটা বড় পরিবর্তনের জন্য কাজ করে যাচ্ছি। সুতরাং আমি নিজেকে সাংবাদিক ওরকমভাবে দাবি করি না। আপনাদের চোখে আমি সাংবাদিক বলেন আর যাই বলেন, বাট আমি জনগণের জন্য গণমাধ্যম হয়ে কাজ করতে চাই, গণমাধ্যমের একটা অংশীদার হতে চাই।